তার গলা ভেঙে যাচ্ছে। সে বলছিল আহমেদ পেছনে এসেছে। সে ভয় পাচ্ছিল। আহমেদ চোখ তুলে তাকালো। সারা এবার কাঁদতে কাঁদতে বলল, দুর্ঘটনার পরও মাহমুদ কিছুক্ষণ বেঁচে ছিল। সে আমার নাম ধরে ডাকছিল। আমার চোখ বড় হয়ে গেল। সারা কাপা গলায় বলল, কিন্তু আহমেদ, তুমি চলে গিয়েছিলে। আহমেদ এবার পুরো ভেঙে পড়ল। আমি পারিনি, আমি ভয় পেয়েছিলাম। সে হাউমাউ করে কাঁদছে। আমি প্রতিদিন এই অপরাধ বোধ নিয়ে বেঁচে আছি। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আমার চোখে পানি, কিন্তু সেই পানির ভেতর আর ভালোবাসা নেই, শুধু এক গভীর শূন্যতা। হঠাৎ সারা ধীরে বলল, আমি কখনো চাইনি এটা হোক। সে আমার দিকে তাকালো। আমি ভাবছিলাম আহমেদ হয়তো মাহমুদের মৃত্যুর পর বদলে গেছে, কিন্তু না। সে চোখ বন্ধ করলো। আমরা দুজনেই পাপ করেছি। আমি ধীরে ধীরে এগিয়ে এলাম। তারপর খুব শান্ত গলায় বললাম, না সারা, পাপ তোমরা করেছো, শাস্তি আমি পেয়েছি। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকাল, বৃষ্টি থেমে গেছে। আকাশ ধূসর। পুলিশের গাড়ির লাল নীল আলো পুরো বাড়িটা ভাসিয়ে দিচ্ছে। আহমেদ হাত করা পড়া অবস্থায় দাঁড়িয়ে, তার চোখ আমার দিকে। শেষবারের মতো। লাইলা, তার গলা কাঁপছে, আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। তারপর ধীরে বললাম, হয়তো, কিন্তু ভালোবাসা কখনো কাউকে ধ্বংস করে না আহমেদ। পুলিশ তাকে নিয়ে চলে গেল। সারা বারান্দায় বসে কান্না করছে। দুইটা শিশু কিছুই বুঝতে পারছে না। আর আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। একটা যুগ যেন শেষ হয়ে গেছে। 3 মাস পর একটা ছোট্ট ক্যাফে। জানালার পাশে বসে আছি আমি, চোখের শান্তি অনেক দিন পর। আমার সামনে একটা ফাইল, ডিভোর্সের কাগজ, কোর্টের চূড়ান্ত রায় আর মাহমুদের কেস পুনরায় খোলার সংবাদপত্র। টিভিতে নিউজ চলছে, ব্যবসায়ী মাহমুদ রহমানের মৃত্যুর ঘটনায় নতুন মোড়। আমি ধীরে চোখ বন্ধ করলাম। আমার বুকের ভেতর এখনো ব্যথা আছে, কিন্তু সেই ব্যথা আর আমাকে ভাঙে না, বরং দাঁড়াতে শেখায়। ঠিক তখনই ছোট্ট মারিয়াম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। লাইলা খালা। আমি অবাক হয়ে তাকালাম। পেছনে ইউসুফ দাঁড়িয়ে, আর একটু দূরে সারা। চোখে অপরাধ বোধ, কিন্তু আজ প্রথমবার সেখানে অহংকার নেই। সারা ধীরে এগিয়ে এলো। আমি বাচ্চাদের নিয়ে শহর ছেড়ে যাচ্ছি। আমি চুপ। আর সারা নিচু গলায় বলল, তোমার জীবনটা আমরা নষ্ট করেছি, ক্ষমা চাইবার অধিকারও হয়তো নেই। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর খুব ধীরে বললাম, কিছু ক্ষত কখনো পুরো সারে না, কিন্তু মানুষ বাঁচতে শিখে যায়। সারার চোখ ভিজে উঠল। বিদায়ের আগে মারিয়াম হঠাৎ বলল, তুমি আবার হাসবে তো? প্রশ্নটা শুনে আমার বুকটা মোচড় দিল। আমি নিচু হয়ে মেয়েটার কপালে চুমু খেলাম। তারপর একটা ছোট্ট হাসি দিলাম। হ্যাঁ, একদিন নিশ্চয়ই হাসবো।